Hello guys, welcome and welcome back to my channel Rannabati the cooking channel. আমি টোনা আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাতে চলেছি রসগোল্লা। হ্যাঁ, আমি আজকে একটা মিষ্টির আইটেম বানাচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই আমার রসগোল্লা বানাতে ঠিক কি কি লাগছে। রসগোল্লা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি চিনি, এখানে নিয়েছি ছানা, এখানে আমি দোকান থেকে কেনা ছানা ব্যবহার করছি। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি, আর নিয়েছি 2টো এলাচ, আর আছে অল্প পরিমাণে ময়দা। এবার আমরা এই ছানাটার জলটা কিন্তু খুব ভালো করে বের করে নেব। দোকানের ছানাতেও কিন্তু জল থাকে, তোমরা যদি দোকানের কেনা ছানা ব্যবহার করো তাহলে কিন্তু অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে নেবে। আমি খুব ভালো করে ছানার থেকে জলটা বের করে নিচ্ছি। ছানার থেকে আমি সম্পূর্ণ জল ঝরিয়ে এবার ছানাটাকে আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ছানা কিন্তু পুরো শুকিয়ে গেছে, মানে ছানার জল কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে। ছানাটাকে ঠিক তোমরা এরকম করে নেবে। এবার আমরা ছানাটা খুব ভালো করে মেখে নেব। ছানা কিন্তু সবসময় হাতের তালুর যে গোড়ার দিকটা, সেই গোড়ার দিকটা দিয়ে চেপে চেপে মাখবে, কখনোই চটকাবে না। আর ছানা মাখা ভালো না হলে কিন্তু মিষ্টি ভালো তৈরি হয় না। দেখতে পাচ্ছ আমি ছানাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি 1 চামচ ময়দা মিশিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়েও আমরা খুব ভালো করে মেখে নেব ছানাটাকে। আমার ছানা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ছানাগুলোকে ছোট ছোট করে বল আকারে তৈরি করে নিচ্ছি। আমার রসগোল্লার বলগুলো কিন্তু কোনোটা ছোট কোনোটা বড় হয়েছে, কোনোটা 5 টাকার মিষ্টি, কোনোটা 10 টাকার মিষ্টি। এবার আমি কড়াইতে দিয়ে নিচ্ছি খানিকটা জল। আমি 1 ঘটি মতো জল ব্যবহার করছি, মানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ জল। এবার আমি দিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, মানে ধরে নাও মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। তোমরা চাইলে চিনির শিরাতে কিন্তু আরো বেশি চিনি ইউজ করতে পারো। আমার বাড়িতে যেহেতু মিষ্টিটা একটু কম খায়, তো আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি। শিরাটা দেখতেই পাচ্ছ আমার ফুটে এসেছে। আর আমি এদিকে 2টো এলাচকে খুব ভালো করে ক্রাশ করে নিচ্ছি। এলাচের স্মেলটা কিন্তু রসগোল্লায় দারুণ লাগে। আমার শিরাটা তৈরি হয়ে গেছে, মানে যখন এরকম একটা চটচটে ভাব চলে আসবে শিরাতে, তখনই কিন্তু রসগোল্লার এই বলগুলো ছাড়তে হবে। শিরা কিন্তু বেশি ঘন করবে না, আবার বেশি পাতলাও রাখবে না। যখন থেকে একটা চটচটে ভাব আসবে তখন এই বলগুলো ছেড়ে দেবে। এবার আমি ভেঙে রাখা এলাচ 2টো মিশিয়ে নিলাম। এবার আমি রসগোল্লাগুলোকে খানিকক্ষণের জন্য ঢেকে তৈরি হতে দেব। এবার আমি 15 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব রসগোল্লাগুলো কতটা হয়েছে। দেখতেই পাচ্ছ রসগোল্লা কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে, অনেকটা ফুলে উঠেছে। তোমরা দেখেছিলে আমি কত ছোট ছোট বল দিয়েছিলাম, সেটা কিন্তু ফুলে অনেক বড় হয়ে গেছে। আমি রসগোল্লাগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার এই রসগোল্লা বানানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে রসগোল্লা ট্রাই করতে পারো। রসগোল্লা কিন্তু আমার পুরোই একদম রসে ভরপুর হয়েছে। দেখতেই পাচ্ছ আমি রস চিপে বের করে দিচ্ছি। আর ভেতর থেকেও কিন্তু এটা ভীষণ সফট, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে।